এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। এখন আমরা আছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণ, যেটি শুরু হয়েছে 28 জানুয়ারি থেকে এবং চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। শহরের বাতাসে আবারও বইয়ের গন্ধ, নতুন মলাটের উষ্ণতা আর গল্পের মায়াজাল। আলো ছায়ার খেলা পেরিয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্কে গড়ে উঠেছে এক স্বপ্নের নগরী। বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে করুণাময়ী। শিয়ালদা থেকে মেট্রো ধরে আপনারা সোজা চলে আসতে পারেন করুণাময়ী। করুণাময়ীর গেট দিয়ে বেরোলেই একদম সামনেই পাবেন বইমেলার গেট। বইমেলা শুধু এক আয়োজন নয়, এক অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার অংশ হতে আমি চলে এসেছিলাম এবারের বইমেলায়। এবারের বইমেলার থিম ছিল জার্মানি, যা সত্যিই আপনাদের নিয়ে যাবে এক নতুন সাহিত্যিক ও সাংস্কৃতিক অভিযানে। এইবারের বইমেলা যেন আরও বড় আর আরও রঙিন। এখানে ছিল প্রায় 1000-এরও বেশি স্টল, যা সত্যি আমাকে অবাক করেছিল। বিভিন্ন স্টলে হরেক রকম বইয়ের সম্ভার। আর এখানে কেবল বই কেনা বেচা হয় না, বিনিময় হয় চিন্তার, গড়ে ওঠে সম্পর্ক, তৈরি হয় নতুন স্বপ্নের পথ। 2025-এ কলকাতার এই আন্তর্জাতিক বইমেলাটি 48তম বর্ষে পদার্পণ করল। আমি এখানে পেয়ে গিয়েছিলাম দেশ বিদেশের জনপ্রিয় প্রকাশনা সংস্থার হাজার হাজার নতুন ও ক্লাসিক বই। প্রতিটি স্টলেই সাজানো রয়েছে শত শত গল্প, কবিতা, দর্শন, ইতিহাস এবং অজানা জগতের আহ্বান। বইমেলার এই সুন্দর পরিবেশে প্রবেশ করার পর মনে হলো যেন এক অন্য জগতে পা রেখেছি। রঙিন ব্যানার, বিশাল থিম প্যাভিলিয়ন, সারি সারি বইয়ের দোকান আর তার মাঝখানে মানুষের উৎসাহী ভিড়। এই আমার কাছে সত্যিই এক অনন্য দৃশ্য ছিল। দেশ বিদেশের অগণিত প্রকাশনা সংস্থার নতুন পুরনো বই ভরে উঠেছিল পুরো বইমেলা। শুধু বই নয়, ছোটদের জন্য ছিল কিডস কর্নার, কমিক্স, গ্রাফিক্স ও নোবেলের আলাদা স্টল। এছাড়াও এখানে ছিল সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, তরুণ লেখকদের আত্মপ্রকাশ, প্রবীণ লেখকদের বই প্রকাশ, আলোচনার আসর, সবকিছু মিলিয়ে এই যেন এক অবিরাম সাহিত্য উৎসব। এ যেন বইয়ের এক স্বর্গরাজ্য। কৌতূহলী পাঠকদের দেখে সত্যি মনে হচ্ছিল এই বইমেলা কেবল আয়োজন নয়, এ যেন এক অদ্ভুত অনুভূতি এবং আবেগের সংমিশ্রণ। এখানে আমি হারিয়ে গেছিলাম নিজের পছন্দের বইয়ের পাতায়। লেখকদের সাথে সাক্ষাৎ, নতুন বইয়ের মোড়কে উন্মোচন, আলোচনার আসর, সব মিলিয়ে আমার মনে হয় শুধুমাত্র এটি একটি মেলা ছিল না, বরং ছিল এক অনুভূতির মহোৎসব। শিশুদের হাসি মুখ, তরুণদের কৌতূহলী চোখ, প্রবীণদের স্মৃতিচারণ, সব মিলিয়ে এই বইমেলা দেখে একটি কথাই মনে হলো, বই শুধু কাগজ আর মলাট নয়, বই হলো আত্মার খোরাক, সময়ের সাক্ষী। বইমেলাটি দেখে আমি সত্যিই বুঝতে পেরেছি যে প্রযুক্তি যতই আধুনিক হোক, মানুষের হৃদয়ে বইয়ের প্রতি ভালোবাসা কখনোই ম্লান হবে না। এই শহর আমাদের গল্প বলে, আর বইমেলা সেই গল্পের শ্রেষ্ঠ উপস্থাপনা। তোমরাই বলো, শব্দের রাজ্যে হারিয়ে যাওয়ার এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই আমিও হারিয়ে গেছিলাম একদিনের জন্য এই শব্দের রাজ্যে, আর খুঁজে নিয়েছিলাম নিজস্ব এক গল্প। বইমেলা ঘোরা আমার প্রায় শেষ, আর আমি কিনে নিয়েছি নিজের পছন্দ মতন কিছু বই। তাই এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করবে, কমেন্ট করবে। টাটা।